আরে কোহলি, তুমি কোনো চিন্তাই করো না, আমি পাপড় তোমার কথা দিতেছি, এই ম্যাচ ইন্ডিয়ায় জিতবো। আর ওরা তো খালি নামেই মাঠে খেলবো, মাঠে না খেলেও আসলে মাঠে খেলুম আমি। বস আমরা তো লাইভে আছি। এইবার বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা বাংলাদেশই জিতবে একেবারে কনফার্ম। কিন্তু পাপড় স্যার, আমরা প্রতিবারই লক্ষ্য করি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। এইটা আমিও লক্ষ্য করছি, এর লেগে এইবার যেন দুর্নীতি না হয়, এই দুর্নীতি ঠেকানোর লেগে দুর্নীতি কমিটির অফিসার আমাদের মাঝখানে অবস্থিত আছে। আরে তোমরা কোনো চিন্তাই করো না, ইন্ডিয়ারে জিতানির লেগে তো আমি মাঠে আইছি। বাংলাদেশ কেমনে জিতে এটাই তো আমি দেখুম। কিসের দুর্নীতি? 2-4 এলাকায় আমি কোনো দুর্নীতি দেই না, দুর্নীতি নালির খালি ঘর। আচ্ছা, হাতে একদমই সময় নেই, একটা শায়রির মাধ্যমে তাহলে খেলাটা শুরু করি। বস শাড়িটা আমি বলি। তুমি কি জানি টিকটক করো নাকি যে শায়রি বলতে যাও? সরি বস। শীত করলে ব্লেজার পরে আর ঠান্ডা লাগলে পরে জ্যাকেট। ওয়াওয়া ওয়াওয়া। শীত করলে ব্লেজার পরে আর ঠান্ডা লাগলে পরে জ্যাকেট। আজকে বাংলাদেশ ইন্ডিয়ারে করব 20 ওভারের প্যাকেট। কিন্তু বস ওভার তো 20টাই থাকে। খেলার সময় দিতে থাকে, তাড়াতাড়ি খেলা শুরু করতে হবে। এই সময় নাই, পরে আসতেছি আমরা, আপনারা থাকেন। আজকে পুরা কোপায় দিমু, তুই কিন্তু ভালো মতো ফিল্ডিং আরে দিবি। সাকিব ভাই, এই জায়গায় তো আমাকে পুরোপুরি দুর্নীতি চলতেছে। ইন্ডিয়ান প্লেয়াররা ওয়ার্ল্ড কাপের পুরোপুরি আইপিএল বানিয়ে রাখছে। কেন কি হইছে? ইন্ডিয়ার দলে বিরাট কোহলি ছাড়া আর কোনো ইন্ডিয়ান প্লেয়ারই নাই, সব বিদেশ থেকে নিয়েছে। কস কি ব্যাপারটা তো দেখতে হইতেছে। হ্যালো, দেখেন ভাই, ওর কালারটা দেখেন। ওয়েস্ট ইন্ডিজের রাসেল আর অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল। শোনো বাসা, কালারে কখনো বিশ্বাস করতে হয় না, নাইলে বিয়ের রাতে বড় একটা ধরা খাইবা। একটু যাচাই বাছাই করে দেখতে হয়। এই ব্রো, তোমার নাম কি? ইন্ডিয়া। দেখছো ও নিজে গেলো, একবারে ক্লিয়ার ইন্ডিয়ার প্লেয়ার। এই তোর আব্বার নাম কি? ইন্ডিয়া। কোন স্কুলে পড়স? ইন্ডিয়া। মুসলমানি করছস? ইন্ডিয়া। দেখছেন ভাই, দেখছেন, ওরা মুসলমানি করায় না, তাও কই ইন্ডিয়া। আচ্ছা সমস্যা নাই, আমি একটা ব্যবস্থা করতেছি। ভাই কারে ফোন দেন? ক্রিস গেল। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। জিব্রা হিব্রা কাহিব্রা হতাবব্রা ফেরন লাভলি। হ্যালো সাকিব ভাই। আরে বেটা, এটা বাংলা ভিডিও, বাংলায় কথা কও। ओके, क्या काम है बताओ, कैसे याद किया मुझे? হালার বলা, তোরে বাংলায় কথা কইতে কইছি, আরেকবার উল্টা পাল্টা ভাষায় কথা কইলে তোরে খেতে নিয়ে লাড়াচাড়া দিয়ে দিমু। ओके সাকিব ভাই, কামের কথা কোন? একটা খেলা আছে আর ম্যাচ জিতাই দিব, তাড়াতাড়ি ওয়ার্ল্ড কাপের মাঠে চলে আয়। আর তুই যদি ম্যাচ জিতাইতে পারোস তাহলে তোর এক বক্স সারে লাভলি দিমু। ওকে সাকিব ভাই, ডান। বেবি, আমার এখন খেলতে যাইতে হইব, আমার একটা ম্যাচ আছে। তাইলে আমার ম্যাচ ওটা অন্য কোনো দিন খেলুন। তোরা তো কোনো মতেই বাংলাদেশের প্লেয়ার করে বুঝতে চাস নাই যে তোরা বিদেশি। ইন্ডিয়া। ইন্ডিয়া। একদম পারফেক্ট, কোহলি রেডি তো? একদম। কিন্তু বিরাট, আনুষ্কা কই? ওই যে গ্যালারিতে। সব চালার সব চালার নজর আমার বউয়ের উপর। শাহরুখ খান। কি আনুষ্কা, কি খবর? কি শাহরুখ, তুমি এখানে? আরে এই তো আমার দলের খেলা দেখতে আসলাম। হালার পালাইনে আইপিএল চলতেছে নাকি? ও, মাঠে সাকিব আর রাসেল দেখে তো মনে করছিলাম যে কলকাতারই খেলা। আচ্ছা যাই হোক, যেহেতু এই জায়গায় এসেই পড়ছি, তাহলে আসো আমরা একটু করি। করি মানে? আরে গল্প গল্প। না, কিছুদিন ধরে কোহলি ভালোই পারতেছে। হ্যাঁ, মানে ক্রিকেট খেলতে। ও আচ্ছা আচ্ছা। তাই তোমার আর এখন আমার দরকার নাই। কোহলি ভালো পারতেছো মানে ক্রিকেট খেলতে। হ্যাঁ হ্যাঁ বিরাট, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, আমি দেখতাছি। এই ব্যায়াম থামাও থামো থামো তোমরা। তাইলে এখন ক্যাপ্টেন বাঁচার সময় হয়ে পড়ছে, আর ক্যাপ্টেন আমি তারই দিমু যার উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে। হ্যাঁ বিরাট, টসে কি লাগবে তোমার? ও আচ্ছা, তোমাকে কি ফিল্ডিং লাগবে? ওকে ওকে গো ওকে। আমি এইবার ক্যাপ্টেন তারই দিমু যে টস জিতার পর ব্যাটিং নিব। তো এই ব্যাপারে আমার পুরোপুরি বিশ্বস্ত পাত্র হলো মমিনুল। মমিনুল, জি বস। আমার তোমার উপর পুরোপুরি বিশ্বাস আছে, তুমি টসে জেতার পর অবশ্যই ব্যাটিং নিবা। কি নিবা টসে জিতলে? ব্যাটিং নিমু। আচ্ছা যাও তাইলে। এই শুনো শুনো, টসে জিতলে কি নিবা কলসি? বস একদম ক্লিয়ার ব্যাটিং নিমু, কোনো চিন্তাই করেন না। আচ্ছা, আমার তোমার উপর একটু সন্দেহ হইতাছে, তুমি টসে জিতলে কি নিবা কত? ব্যাটিং নিমু বস, ব্যাটিং নিমু। একেবারে ক্লিয়ার তো? Clear batting নিবো। আচ্ছা, তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে, আমি জানি তুমি বিশ্বাসঘাতকতা করবা না, বিশ্বাস আছে। আমি কি করবো স্যার?
আরে আম্পায়ার স্যার চিন্তা করার কোনো কারণ নাই, বাংলাদেশের টস জিতে দেন। আমি মমিনুল রে কয়ে দিছি বাংলাদেশ ক্লিয়ার ব্যাটিং নিব। ওকে স্যার, উই আর রেডি ফর টস। আমরা কি কিছু চাইছি নাকি? এখন চাওয়া লাগে না, ইন্টারনেটের যুগ তো। আচ্ছা দেখি কি পড়ছে। আরে দেখার দরকার নেই, বাংলাদেশই টসে দিচ্ছে আমি জানি। দেখতে দিবেন না? দেখার কিছু নাই, বাংলাদেশ টস দিচ্ছে, বাংলাদেশ উইন দ্য টস। ব্যাটিং নামেন, ব্যাটিং রেডি করেন। আরে ভাই আমার কিছু কইতে দেন। আরে কোয়ার কিছু নাই, আমি জানি তুমি কি কইবে। আরে খারাপ আমার কইতে দেন। আরে কোয়ার কিছু নাই, আমি আগে থেকে সবকিছুই জানি। জানেন মানে কি জানেন? আমি জানি আপনারা ব্যাটিং নেবেন, আগের থেকে সবকিছু কোয়া আছে না। এই নামেন আপনারা ব্যাটিং নামেন। না আমরা বোলিং নিমু। উরি মা, সরি, হালাই কই গেল আমার 5 টাকার পয়সা গেল কই? ম্যাক্সওয়েল আলার পো ওরে কতবার কইরা কইলাম যে যেইভাবে হোক ফিল্ডিং নেওয়ার ব্যবস্থা কর, ম্যাচটা জিততে সুদা হইব। বিরাট, ওপেনিং যেহেতু নামতাছো, এটা লাগাইলেও ভবিষ্যতে কাজে দিব। পুরুষরা কখনো এগুলা ব্যবহার করে, আর আমার ভবিষ্যৎ তো গ্যালারিতে বয়ে রয়েছে, তাই এইটা লাগানোর কোনো দরকার নাই, এমনিতেই ভবিষ্যৎ উজ্জ্বল। তোমার ভবিষ্যতে লেগে তো কইছিলাম বিরাট। তো রমরমা পরিবেশে শুরু হয়ে গেল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ। মুস্তাফিজ বোলিং আর তুই ওই বিরাটের পিছনে যা দাঁড়া। আমি তো চাই বিরাটের পিছনে যা দাঁড়াইতে। কেমন বয়স? বোলিং বোলিং বোলিং। তো ইন্ডিয়ান ওপেনারদের মধ্যে বিরাট আর ম্যাক্সওয়েল আজকে ওপেনিং করতে আসছে, যদিও ম্যাক্সওয়েল ইন্ডিয়ান প্লেয়ার না। বিরাট দেখা ব্যাটিং করো, মুস্তাফিজের বল। মুস্তাফিজ ইজ মাই ফুট। আম্পায়ারের কথা কোনো দামই দিল না বিরাট। বাংলাদেশের পক্ষ থেকে প্রথম বল মুস্তাফিজের দারুণ সুইং এবং বিরাটের মেডেল দিতাম এলবিডব্লিউর আবেদন। এই শাহরুখ খানের মনে পাঠাই দিয়ে ভুলই করলাম, দেখি ওর নাম্বার আছে নাকি। বাংলাদেশের সকল প্লেয়ারের জোরদার এলবিডব্লিউর আবেদন আম্পায়ারের কাছে। চিল্লাইতাছস কে তোরা? এলবি আউট হইছে, এলবি আউট দিবেন না। কোন কার এলপি হইছে এটা? এলপি তো হয় না, এটা কোনে লাগছে, মাঝখানে লাগছে। এলপি কেমনে হয়? এমপি হইছে এটা, এমপি। বেটা একটা মানুষের মরার অবস্থা যাইয়া বেটা ধর তাড়াতাড়ি ধর। আম্পায়ারের কথা মোটামুটি শিখে আছে, এটাকে এলপি বলা যায় না, এটাকে এমপি বলা চলে। আমি কি মুখ দিয়ে অক্সিজেন দিব নাকি? ওই যে ইংলিশ ছবির মতো। হ্যাঁ। এই ছোট খালি একজনের জন্যই, ওই তো গ্যালারিতে বয়ে রেখে। বিয়ার আগে হইলো তা হয়তো চিন্তা ভাবনা করে দেখি। মারাত্মক ভাবে মাঠের মধ্যে ইনজুরি হলো বিরাট কোহলি। ভাগ্যিস তার বিয়ে হয়ে গেছিল, নয়তো বিয়াতে একটা ঝামেলা হইতো। তো বিরাট কোহলির গুরুতর ইনজুরির পর ইন্ডিয়ার তরফ থেকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার রাসেল আসছে, আর বাংলাদেশের পক্ষ থেকে বল করছে মুশফিক। কিন্তু রাসেল কিন্তু মারাত্মক ফর্মে। এইটা আইপিএল হইতাছে না, ওয়ার্ল্ড কাপ, কিছুই বোঝা যাইতেছে না, কারণ রাসেল আর ম্যাক্সওয়েল ইন্ডিয়ার তরফ থেকে ওপেনিং করতেছে। আমাকে কি, আমরা তো ইন্ডিয়ার পক্ষে। আবার একটা মারাত্মক 6, আবারও 6 মারতে 6। হালার পালা এতটা খুশি বিরাট কোহলিও তো হয় না যতটা খুশি তুই হইতাছস। মুস্তাফিজের কথাটা মোটামুটি অনেকটা যৌতিক আছে। আম্পায়ারের লাস্ট বলের ঘোষণা। আমরা একটু গ্যালারিতে ফিরে যাই বিরাট কোহলির কাছে। বিরাট, তোরা আমি আগে কইছিলাম যে প্রোটেকশন নিয়ে যা। আসল পুরুষ কখনো খেলনা ব্যবহার করে না। তো আবারও মুস্তাফিজের জোরদার বল, রাসেলের মারাত্মক শট। রাসেল কিন্তু আজকে ভালো বল। আবারও বিরাট কোহলির স্টেডিয়াম, প্লাটন মেডেলিস্ট কিন্তু 6। হ্যাঁ শাহরুখ, কই তুমি? তাড়াতাড়ি চলে আসো, তুমি আর আমি মিলা নতুন আরেকটা করুম, মানে ছবি। ওভার শেষে ক্রিজে আবারও বিদেশি ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল একটু দেখা গেলি, সেটা কিন্তু তাসকিন। খেলার সময় আমি আমার গার্লফ্রেন্ডের লোক কম্প্রোমাইজ করি না, আর এই তো তাসকিন। এই প্লেয়ারটার জোর আছে, মানে মনে মনে। বাংলাদেশের বোলারের দুর্দান্ত বল, কিন্তু ক্রিজে তো ম্যাক্সওয়েল, বল তো ক্রিজে থাকছেই না। 6। আমি পুরোপুরি ভুলে গেছি এটা ওয়ার্ল্ড কাপ দেখতেছি না আইপিএল দেখতেছি। ওভার সমাপ্তিতে আবারও রাসেল ও ম্যাক্সওয়েলের দেখা দেখি ফর্মে। ওই ক্যাপ্টেন কোন হালায় রে? আর বল দিতে কোন হালায়? আরে মেয়ে ক্যাপ্টেন তো আপনি। এই ভালো বল করতেছো, ভালো বল। আগামী 10 ওভার তোমার এটাই বল করানি হইব। বল করো। 2 ইন্ডিয়ান প্লেয়ার বাংলাদেশের প্লেয়ারদের মারতেছে, মানে বলে 6। আমার এটা দেখে খুবই ভালো লাগতেছে। আর এই ব্যাটসম্যানদের একটা জিনিসই ভালো, এরা ব্যাটসম্যান হোক আর বোলার, এরা বোলারদের খুব ভালো গুইনা মারতেছে, মানে বলে 6। যাক, হয়ে গেল 12 ওভারের সমাপ্তি। আমরা ফিরে আসি ছোট্ট একটা পরিমণি ব্রেকের পর। গাইস, আজকে আমি আপনাদের এমন একটি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো, যার নাম হচ্ছে প্যারিম্যাচ। প্যারিম্যাচ একটি দুর্দান্ত ক্যাসিনো গেমিং প্ল্যাটফর্ম, যেটি আপনাকে ঘরে বসেই অনেক অর্থ উপার্জনে সাহায্য করবে। আর গাইস, এখানে মিনিমাম ডিপোজিট খুবই কম এবং আপনি খুবই ফাস্ট এটা থেকে টাকা উইথড্র করতে পারবেন। আর প্যারিম্যাচ অ্যাপ্লিকেশনটির একটি আকর্ষণীয় দিক হলো এটি 24 ঘন্টায় কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। আর প্যারিম্যাচ হলো একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, যা 27 বছর ধরে মার্কেটে টিকে আছে। এবং এইবার দিওয়ালিতে
আপনি প্যারি ম্যাচে পাবেন 150% পর্যন্ত স্পেশাল বোনাস। আপনি এখনই দিওয়ালি ক্যাসিনো টুর্নামেন্টে জয়েন দিন, আপনি পেয়ে যেতে পারেন 22,20,000 রুপি। সো গাইস, এক্ষুনি প্যারি ম্যাচ ডাউনলোড করুন, গেম খেলুন, 8 টাকা কামান। ধন্যবাদ। আরে ভাই, ইন্ডিয়ার 2 বিদেশি ব্যাটসম্যানই তো ম্যাচ ঘুরাই দিল। আপনি গোলারে গেলে ফোন দিছেন, এখন আহে না। আচ্ছা খারাপ, আমি আবারও গিল্ডে ফোন দিতেছি। খা 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 হ্যালো গেল, এ বেটা তুই কত দূর? বাইন মাছ। আরে মিয়া, আপনি আগে কইবেন না যে তেলের দাম বাড়ানোতে রাস্তা গাড়ি এলার অবরোধ করছে। আরে মিয়া, রাস্তাঘাটে একটা গাড়িও নাই। আমি আবার ওয়েস্ট ইন্ডিজ ঘুরে গেলাম। এতে আমি আমার মুখে ভ্যাসলিন মেরে চালাই নিমুনি। ফোন কেটে দিচ্ছি। খারাপ, গেলের অপেক্ষা করান যাবে না, আমি আমার বসরে ফোন দিতেছি। হ্যাঁ বস, জলদি একটু মাঠে আসেন তো। মিট মাই বস মেসি। আরে বলা বস তো এর আমিও মানি, কিন্তু সে ক্রিকেটে কি করবো? সে তো ফুটবল খেলে। ও, ফুটবল খেলে না? আসলে আমি তেমন একটা ক্রিকেট খেলা দেখি না। আর আমি খবরে দেখছি বাংলাদেশের খেলা দেখে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এখন বস্ত্রে তো আনিয়ে ফেলাইছি, কি আর করার, খেদিয়ে তো দেওয়া যায় না। আপনি তাইলে ওই বাউন্ডারি পিছে যায় ফিল্ডিং খারাপ যান। ছোট্ট একটা পরিমণি ব্রেকের পর আবারও বাংলাদেশের বল, রাসেলের দুর্দান্ত শট। হঠাৎ করে দর্শক আর বাংলাদেশের প্লেয়ারের মুখে অনেক খুশি, কিন্তু কেন? আম্পায়ার পুরোপুরি কনফিউজ, আমিও বুঝতেছি না। ও মাই গড, এটা তো দেখা যায় বস ওয়ার্ল্ড কাপে প্রথমবার বিশ্ব রেকর্ড পাও দিয়ে ক্যাচ করলো, তাও বস। এর জন্যই বলা হয় বসের পায়ে জাদু আছে। অনেকক্ষণ পর আবার মুস্তাফিজ বলে বাংলাদেশের প্লেয়ারের মাঝখানে মোটামুটি একে ভাবাইছে। মুস্তাফিজের দুর্দান্ত বল, স্টাম্প শেষ। আমি আগে থেকে জানতাম মুস্তাফিজের মাঝখানে একটা ভাবাইছে। তো ইন্ডিয়ান ব্যাটসম্যান শেন ওয়াটসনের মারাত্মক অফের শট, বসের লাস্টে আবার হইতাম। এইটা কি ফুটবল হইতেছে না ক্রিকেট, কিছুই বোঝা যাইতেছে না। অনেকক্ষণ পরে বাংলাদেশের প্লেয়ার পারতেছে, মানে বল করতে আবারও বল। আমি জানতাম মুস্তাফিজ পারবো, মানে আউট করতে আবারও একটা খা 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 আমায় চুই। আরে বিরাট ভাই, আমি কি করবো? পুরা ব্যাটিং এ গেলে আমি কিছু করতে পারবো, পুরা বোলিং এ থাকলে তো আমি কোনো দুর্নীতি করতে পারবো না। আমাকে ইন্ডিয়ান দলে বিদেশি প্লেয়ার দেওয়া ছিল, সবই তো আউট হয়ে গেছে। এখন আপনার কিছু করতে হবে ভাই, আপনি খালি ব্যাটিং সাইডটা দেখেন, বোলিং সাইডটা কেন প্রমিস আমি সবটুকু দিব। যদি খালি ম্যাচারি না তোর একেবারে খেতে ভালো মনে হয়, আমারই কিছু করতে হইব। আজকের খেলা থেকে আমরা শিখলাম সবসময় হুন্ডা চালানোর আগে হেলমেট পরা উচিত। রাসেল লয়া দারে জাক ইন্ডিয়া লাস্ট উইকেট বিরাট কোহলির বাদা ব্যান্ডেজটা মোটামুটি একটা আন্ডার ব্যান্ডের মতো দেখা যাইতেছে। ম্যাচ জিতলে এটা মোটামুটি ভালো চলবে। এ কোহলি ভাই, নতুন ব্র্যান্ড নাকি? আনুষ্কার নাম দিয়েন। তোরে খেলার পরে দেখতেছি, বল কর। আর লাস্ট বলে তুই সিঙ্গেল না, তোর খেতে ভালো পিছনে মেরে দিন, তুই পাবলিকের সামনে মুখ যাইতে পারবি না। বিরাট কোহলি রাগ দেখে মনে হচ্ছে আজকে বিরাট কোহলি পারবে, মানে 6 মারতে বলতে একটা 6। বিরাট কোহলি আজকে ফুল ফর্মে, বিরাট কোহলি মারছে, চারোদিকে মারছে বিরাট কোহলি। আর একাই সবাইকে মারতেছে, মানে সব বোলারদের মারতেছে, মানে বোলারদের বলে মারতেছে। আর বিরাটের কথা মতো লাস্ট বলে সিঙ্গেল নিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। বিরাট কিন্তু আজকে ফুল ফর্মে, কোনো বোলারকে বার্তা দিচ্ছে না। আবারও টেনে মেরেছে, না আবারও একটা 6। আমি আগেই জানতাম যে কোহলি ভাইয়ের তোর আছে, মানে ব্যাটে। আনুষ্কা, তোমার মিস কল পাওয়ার সাথে সাথে আমি 5 মিনিটের ভিতরে চলে আসলাম। কিন্তু তোরে তো আমি মিস কল আধা ঘন্টা আগে দিছি। তাহলে মনে হয় আমার ঘড়ির টাইম নষ্ট। আনুষ্কা, শাহরুখ, আনুষ্কা, শাহরুখ, আনুষ্কা, শাহরুখ। আনুষ্কা। এই জায়গায় দিলবালে দুলহানে লে যাएंगे 2 এর শুটিং চলতেছে নাকি? নিয়ে গেলে নিয়ে যা, কাহিনী করিস না। বাই বিরাট। আনুষ্কা বিরাটকে ছেড়ে চলে গেল। বিরাটের চোখ কিন্তু অধিক পরে নেই, বিরাটের এখন খেলার মানুষ আছে, মানে রাসেল। আর এই সুযোগই কাজে লেগেছে শাহরুখ খান। বিরাট, ওই দেখ শাহরুখ খান আনুষ্কারে নিয়ে যাইতেছে গা। আনুষ্কার কথা শুনে কোহলি দাঁড়ায় পড়তে, রাসেলের মোটামুটি মন খারাপ। এদিকে একটা আউট হওয়ার সম্ভাবনা। আমার মনে হয় আমরা রাসেল আর বিরাটের সম্পর্ক ভুল ভাবছিলাম। আনুষ্কা, শাহরুখ খান টেকা খাওয়াইয়া লেগ আম্পিয়ার না রাইখাও কোনো লাভ হইল না। 193 রানে সব প্যাকেট। হ্যালো পাপড়, পপকর্ন, পাপড়ি, কি নাম রাখছো তুই? ঠিক মতো কইতেও পারি না। কই এই ম্যাচে দুর্নীতি কই? ব্যাটিং সেকশনে তো কোনো দুর্নীতি হইলো না। আরে বিরাট, তুমি রাইগা যাইও না, আমি তো পুরোপুরি চেষ্টা করছি। আমাকে কি দোষ? তোমাকে ব্যাটিং সেকশন এত খারাপ। তোমাকে ব্যাটিং দেখে আমার মনে হইতেছিল যে আমাকে দলে লিটন আর সৌম্য তোমাকে দলে খেলতেছে। আমি কিছু জানি না, যদি আমরা মনের ভুলেও এই ম্যাচ হাইরা যাই, তাইলে তোর আর আমার সম্পর্ক তো বাদ। খালি তোর একটু সাইটে নিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব। আর আমি যাইতাছি আনুষ্কারে খুঁজতে। আই যেন দেখি ম্যাচ আমরা জিতছি। আম্পিয়ারে ফোন লাগাই। হ্যালো, এই ইনিংসে যেন দুর্নীতির কোনো কমতি না থাকে।
আরে তার চিন্তার কোনো দরকার নাই, আমি এখানে পুরো বিষয়টা দেখতেছি। এই বাংলাদেশ জিতবো, বাংলাদেশ জিতবো। এই ম্যাক্সওয়েল যাই কিপিং খেলা। রাসেল তুই দে ওই ক্ষেতের কোনে খেলা। হ্যাঁ আপনি আম্পায়ার আমাকে ফিল্ডিং সাজাতেছেন কা? আমাকে ক্যাপ্টেন বিরাট ভাই কই? তোকে বিরাট ভাই গেছে তোর আনুষ্কা আম্মুরে আনতে। এখন খালি ক্যাপ্টেন কে তোর যদি আমার বাপ মানতে আমার বাপও মানতে হইব। কত না করে বোলিং করতে যা তুমি আম্পায়ার ইন্ডিয়ার ক্যাপ্টেনের দায়িত্ব ভালো পালন করতেছো। আমি সৌম্য সরকার কথা দিতেছি, টানা 20 ওভার আমি খেলুম। তাইলে আমি কি করবো? তাহলে লাস্ট বলে সিঙ্গেল নিবি। সৌম্য সরকারের থেকে বোঝা যেতে আজকে সৌম্য সরকার ফুল ফর্মে আছে, আর আজকে সৌম্য সরকার 20 ওভারই খেলবে না। আজকে সৌম্য সরকার অনেক বড় মারবে, মানে 6। ইন্ডিয়ার ফাস্ট বল অনেক বড়, অনেক বড়, মানে অনেক বড়, একদম ক্লিয়ার আউট। এ লিটন 6 হইছে নাকি? এ আম্পায়ার স্যার এক্সট্রা 2-3টা বল এনে রাখেন। আমি আবার একটু জোরে মারি, বল আর যার সম্ভাবনা থাকে। টানা 20 ওভার আমি খেলুম। ভাই টেস্ট বল নাই? হ্যাঁ টেস্ট বলেই তুই আউট হইছিস, মাঠ থেকে বাইরে। মাঠে প্রচুর বাতাসে স্ট্যাম্প পড়ে যায়। আমি কিন্তু আগেই বলছিলাম সৌম্য সরকার আউট হয়ে যাইবো, মানে বলছিলাম আমি মনে মনে। চাকরি আছে মেহেদী মিরাজ, আচ্ছা মেহেদী মিরাজের মারাত্মক শট। মেহেদী মিরাজ কিন্তু চারদিকে মারতেছে, মানে বল মারতেছে চারদিকে, আর মেহেদী মিরাজ কিন্তু পারবো মারতে, মানে 6। আপনারা আপনাদের চিন্তা ভাবনা একটু বদলান, আপনারা তো নেগেটিভ কেন? বাবু তোমার বলের স্টাইল ঠিক না। স্টাইল বলতে আমি শুধু ডগি স্টাইলই বুঝি। আচ্ছা আম্পায়ারের কথার মানে সে বুঝে না, এত সমস্যা নেই, যে স্টাইলে বুঝুক সে। সম্পর পরপর ক্রিজে লিটনের ঠ্যাক 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 ঠ্যাক। যখন মানবো তখন অনেক বড় মানবো। দেখ লিটনের কথা পুরোপুরি মিলাই নিন। লিটন যখন আবার বড় মারবে, খুবই বড় মারবে, অনেক বড় মারবে, কিন্তু ফিল্ডার রাতে মারতে তার মাইরে বাপ। লিটনের কথা মিলাই নিন, একের পুরাপুরি মিলাতে সে কিন্তু অনেক বড় মারতে। দেখ লিটনের পরে সাকিব আল হাসান কিন্তু এবার পুরা ফর্মে। সাকিব আল হাসান চারদিকে মারতেছে, মানে বল ভাই আপনারা তো নেগেটিভ চিন্তা ভাবনা করেন। আবারও সাকিব টেনে মারছে। আজকে সাকিবের খেলা দেখে আমার একটা শায়রি মোটে পড়তেছে, কিন্তু আমি শায়রি কমু না, কারণ শায়রি করে টিকটকার আর টিকটকার মানুষের বাতেই না। সাকিবের দেখা দেখি মেহেদী মিরাজ ফর্মে না, মেহেদী মিরাজের দেখা দেখি সাকিব ফর্মে, কোনোটাই বোঝা যাচ্ছে না। দুই বাংলাদেশি ব্যাটসম্যান মিলাই কুবাই দিতেছে পুরা ম্যাচ। আরে বেটা তুই কি করস? বাংলাদেশি দুই ব্যাটসম্যান মিলাই তো ম্যাচ আগাই দিল। যেমনি ও করে আউট কর। দুর্নীতি কই খেলার ভিতরে দুর্নীতি করতে হইব, বেশি বেশি দুর্নীতি করতে হইব। আচ্ছা স্যার আমি কিছু একটা করতেছি। আচ্ছা কোনো কিন্তু দুর্নীতি নাই, দুর্নীতি ছাড়া ম্যাচ হইতেছে। বল লাগছে কি বাইরে বাইরে। আরে বেটা আবেদন কর, এলপির আবেদন কর। কিন্তু কেমন আবেদন করুন? বল তো পায়ে লাগে নাই। তোর নানি হেইডা আউট দে। একদম ক্লিয়ার আউট। কিন্তু এইটা কেমন আউট হইলো? বল তোর পায়ে লাগে নাই, বল তো যায় কিপারের পায়ে লাগছে। এই রিভিউ এ থার্ড আম্পায়ার রিভিউটা দিয়ে দে, ম্যাচ শেষে তার দোকানে দেখা করিস। যাক মনে হচ্ছে দুর্নীতি মুক্ত একটা রিভিউ দেখতে পারবো। আচ্ছা আমরা সবাই রিভিউর জন্য অপেক্ষা করতেছি। বাংলাদেশের প্লেয়ার সহ ইন্ডিয়ার প্লেয়ার সবার মাঝখানে একটা সংকট কি আউট হবে নাকি? আচ্ছা মারুক তো আগে, এইটার জন্য কেউ উপস্থিত আছিল না। কাট, এটা কোন দিকে আইলো? আসলে ইন্টারনেটের যুগ তো, যে কোনো সময় যে কিছু সামনে এসে পড়ে। পরিমাণে দিতেন প্র্যাকটিক্যালি দেখা গেছে। বল করছে উন থিকা, বল আইছে এই যে এন দিয়া একেবারে কিভাবে পায় লাগছে, তার মানে কি আউট। আরে বুঝলাম না তো, এইটা কেমন আউট হইলো? এখন বাতাস কোন দিকে চলতেছে? এইদিকে। আর নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ, তার মানে আউট। পদার্থ বিজ্ঞানের টিচার দেওয়া উচিত ছিল। দুর্নীতি মুক্ত খেলা হইতেছে বাংলাদেশের। আবার ব্যাটিং বা সাকিব কিন্তু এখনো ক্রিজে কোনো দুর্নীতি হইতেছে না, পুরো ক্লিয়ার খেলা হইতেছে। আচ্ছা বাংলাদেশের আবার বল না, ইন্ডিয়ার আবার বল। সাকিব কিন্তু আজকে পুরা ফর্মে আছে, সাকিব রেজেম নিয়ে আউট করতে হবে। হ্যালো আরে সাকিব থাকলে তো সাকিব একাই হাঁকাই দিব, সাকিব রেজেম নিয়ে ওকে আউট কর। আচ্ছা ওরে আমি আউট করার একটা ব্যবস্থা করতেছি। ওই সাকিব ডিসকোয়ালিফাই। ওই মে কি ডিসকোয়ালিফাই? তুমি জানো না দেশে নতুন ইউনিক আইডি নিয়ম আইছে? তোমার জন্ম নিবন্ধন আছে, এই যে ভোটার আইডি কার্ড, এই যে চেয়ারম্যান সার্টিফিকেট, এই যে জন্ম নিবন্ধন তোর বাপেরটা, এই যে জন্ম নিবন্ধন তোর নানিরটা নাই। এই ওর কাগজপত্র ঠিক নেই, ওর খেলতে নিতে কেন? আল্লাহ চিন্তা তিন করো। ওর নানির সার্টিফিকেটের জন্ম নিবন্ধন আল্লাহ চিন্তা তিন করো। আউট আউট আউট। প্লেয়ারের ঘোষণায় সাকিব আউট। যাই হোক খেলার ভিতরে সব কাগজপাতি দরকার, নানিরটা আরো বেশি দরকার। তো বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং করতে কে আইছে এটা জানি না, সবার নাম জানতে হবে এমন কোনো কথা না। বল কিন্তু রানা রাতে রাতাগিরি করে। আচ্ছা ক্রিজের মাঝখানে এটা কারা পাবন কিন্তু হুন্ডা নিয়ে মারাত্মক এন্ট্রি দিতে। রানা কিন্তু হুন্ডার পিঠে বইতে, রানারে নিয়ে পাবন 150 গতিতে দেখতে। ব্যাটসম্যান কিন্তু পাবনের হুন্ডার গতি লাগে পারে না এবং ক্লিয়ার আউট। বাহ কি সুন্দর সুস্থভাবে দুর্নীতি মুক্ত খেলা হইতাছে। আবারও ইন্ডিয়ার মারাত্মক বল, বাংলাদেশের সুন্দর একটা শট। মাঠ পুরা ফাঁকা, পুর মাঠে কেউ নাই, বল ধরার কেউ। আচ্ছা পাবন চলে আইছে, পাবন মাঠের মাঝখান থেকে বল ভিতরে দিতে আম্পায়ারের কাছে, আম্পায়ার থেকে আউট করতে পারে নাই, কারণ ব্যাটসম্যান আগে চলে আসছে। আম্পায়ার দিতে কিপারের কাছে কিপার লাগছে, ক্লিয়ার আউট।
কত সুন্দর দুর্নীতিমুক্ত সুস্থ পরিবেশ নিয়ম কানুন মাইনা খেলা হইতো তাতে আম্পায়ার চিন্তা ভাবনা খারাপ হয়ে যেত আম্পায়ার কি জানি করতে ইশারা দিত আম্পায়ার প্লেয়ারের মারাত্মক শট আম্পায়ারের কাছে বল আম্পায়ার লাগাতে ক্লিয়ার আউট কত সুন্দর নিয়ম মেনে একটা রান আউট আচ্ছা বাংলাদেশের পক্ষ থেকে আসছে বস মেসি বস যিনি ফুটবল প্লেয়ার তো তার নিয়ে ইন্ডিয়ানদের এত চিন্তা করার কোনো দরকার নাই আরে বস আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি খালি দেখে দেখে ওভারটা ঠেকান, পরের ওভার আমি দেখতেছি। বসের মাঝখানে মারাত্মক কনফিডেন্স আচ্ছা ইন্ডিয়ার বলারে মারাত্মক একটা বল বসের শট ও মাই গড পাঁচই এই বাউন্ডারি বাইরে পাঠাই দিতেছে বল এইটাই বলে বসের দাদু বসের প্রত্যেকটা লাত্তিতে ছয় আরে বস আপনি এই পুরো ওভারটা খেলেন, লাস্ট বলে আমি সিঙ্গেল নিতেছি। চাকবারে লাস্ট বল বসের কিন্তু একটা সিঙ্গেল বস কিন্তু চলে যাচ্ছে কারণ বসের অনেক জোর বেশি মানে পায়ে আরে বেটা কি করতাছস মেসি রে টাকা আরে এই বস রে আমি আউট করমু কেমনে হ্যাঁ তো ব্যাট দিয়েও বল মারে না আর বস রে আউট করলে বাংলাদেশের পাবলিক তেইতা দেবো গা হ্যালোকে কোনো মতে এই ধরনের সাধারণ দুর্নীতি করা যাবে না বড় সড়ো দুর্নীতি করতে হইব রাসেল আম্পায়ার ক্যাপ্টেনের নির্ণয় বোলিং এবার রাসেল রে দিব রাসেলের রগে একটা কুটনামি বুদ্ধি দিতেছাম কি ধরনের বুদ্ধি চলতেছে আমরা একটু পরেই বুঝতে পারবো যাই হোক আমরা জানি কোনো দুর্নীতি হবে না রাসেলের বল বসের কিন্তু অনেক বড় শট বল অনেক উপরে কি আম্পায়ার কোণে ধরতে আচ্ছা আম্পায়ার কিন্তু ক্যাচ ধরতে পুরোপুরি ক্লিয়ার আউট এই স্যার এইটা কেমনে আউট হয়? এই স্যার এইটা কেমনে আউট হইলো? আর নিতে নামা কেন আউট হইব না আপনি কেন ক্যাচ ধরলেন? ও ক্যাচ ধরলে আউট হইব হ্যাঁ ও ক্যাচ ধরলে আউট হইব হ্যাঁ ও ক্যাচ ধরলে আউট হইব তাহলে আমি ক্যাচ ধরলে কেন আউট হইব না এই বাংলাদেশে কাউরে কোনো অধিকার দেওয়া হয় না আজকে আমি আম্পায়ার বলে ক্যাচ ধরতে থেকে আউট দিব না আম্পায়ার কো কি মন চায় না একটা ক্যাচ ধরতে আম্পায়ার কো কি মনে চায় না একজন আউট করতে আমার মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাই আমি এখন মানববন্ধন করব স্যার তেলে থাক, সবারই সমান অধিকার আছে, তেলে আউট। বাহ খুবই সুন্দর বিচার সবারই সমান অধিকার দেওয়া উচিত কোন মুশফিক তুই লাস্ট উইকেট, 4টা মাত্র বল আছে আর রান লাগে 2টা, একটু দেখা খেল, ম্যাচটা পুরোপুরি আমগতে। চিন্তা নাই, আমার 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আছে। মাত্র একেবারে 2 রান লাগে আর আমরা জানি মুশফিক পারবে কারণ তার 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আর এদিকে আম্পায়ারের চোখে মুখে হতাশা কারণ আম্পায়ার কিন্তু ইন্ডিয়ার ক্যাপ্টেন আর মাত্র একেবারে 2 রান লাগে তো কিছুই বলা যায় না যে কি হয় আরে হালার বলা কি করতাছস ম্যাচ তোরা জিতা গেল গা মাত্র একেবারে 2 রান লাগে এই ম্যাচ কেমনে জিতুম যেমনি হোক ম্যাচ জিতানোর ব্যবস্থা কর নাইলে কোহলি আমাকে খেতে ফেলাই পিছন মেরে দিব আমরা পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবো না দরকার বলে কোহলি ভাইয়ের লগে এবার খেতে গেলাম দরকার বলে এবার হ্যাঁ আমাকে মাইরা দিল কিন্তু তারপরে এই ম্যাচ জিতানো একেবারে অসম্ভব এখন আর ম্যাচ দয়ার উপরে না দোয়ার উপরে চলতেছে দোয়া করেন তাতে ইন্ডিয়া জিতে শেষ ওভারে ইন্ডিয়ার পক্ষ থেকে বোলিং করতে আছে মালাঙ্গের সুন্দর বল আচ্ছা মুশফিকের ঠেক সমস্যা নাই, 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আছে। আরে ভাই আর মাত্র 3টা বল আছে। সমস্যা নাই, 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আছে। বলের পর বল চলে গেল কিন্তু 15 বছরের অভিজ্ঞতা আমাদের চোখে পড়লো না আরে ভাই আর এক বল আছে, 2 রান লাগে। আর এক বল আছে, সমস্যা নাই, আমার 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আছে। এবার মারুমু 5 বল শেষে মাত্র এক বলে 2 রান লাগে ইন্ডিয়ার ভিতরে কিছুটা আশা ফিরেছে আমার মনে হয় মুশফিকে এবার 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা একটা 6 মারবে আচ্ছা বলের জন্য প্রস্তুত মালেঙ্গা সবার চোখে মুখে হতাশা মোটামুটি একটা স্লোমো সিনে থেকে তেলুগু ছবির মতো লাস্ট বল ছুটেছে মালেঙ্গার হাত থেকে মুশফিকের মারাত্মক শট দেওয়ার চেষ্টা ইন্ডিয়ার ক্যাপ্টেন আম্পায়ারের চোখে মুখে হতাশা মুশফিকের মারাত্মক শট দেওয়ার ধরুন 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা যুক্ত শট ক্লিয়ার স্ট্যাম্পল ফাইনালি ওয়ার্ল্ড কাপ 2021 জিতা গেছে ইন্ডিয়া 15-16 বছরের অভিজ্ঞতা কিছু করতে পারলো না মুশফিক এইটা তুই কি করলি মুশফিক? পুরো একটা জিতা ম্যাচ ছিল আমাগো। আসলে আমার আরেকবার চান্স দেখ, এবার আমি পাক্কা 6 মারুম। আজকে থেকে তো খেলি না, পুরো 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আছে। আল্লাহর পো তারা। হ্যালো সাকিব ভাই আমি গেল বলতেছিলাম ভাই রাস্তাঘাটের অবরোধ ছেড়ে দিছে তা তো ঠিক আছে কিন্তু গাড়ি ভাড়া এতই বাড়াইছে এখন তো আমি বাড়িতে যাবো ওইটা হারাও নাই এখন আমি বাড়িতে যাবো কেমনে মুক্ত হস্তে দান করুন ভাই রাস্তা পাইছি সো গাইস আপনারা কি ঠিক করে রাখছেন যে লাইক দিবেন না কমেন্ট করবেন না কিছু এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক কমেন্ট কইরা দেন গাইস সো গাইস এই ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে একটা বলার বাইরে সো একটা লাইক একটা কমেন্ট এটা তো আমরা ডিজার্ভ করি অ্যান্ড গাইস যদি এই ধরনের ভিডিও আরো চান ফটাফট কমেন্টে জানান অ্যান্ড ভিডিওটার কোন পার্ট সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করবেন অ্যান্ড সামনে কিন্তু পরীক্ষাই তো সো পরীক্ষা নিয়ে আমরা কিন্তু ভিডিও বানাবো সো ওইটার জন্য আপনারা রেডি হয়ে যান অ্যান্ড আপনারা বেশি লাইক কমেন্ট করলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো আজকের মতো এই পর্যন্তই বাই বাই ला भोसड़ी के बेटे बेटे मौज कर दी मौज कर दी वाह बेटे।